কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অ্যাজ ইউজুয়াল আজকে আমরা চলে আসলাম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ফোমো। সো হোয়াট ইজ কল্ড ফোমো? সো ফোমো ইজ স্ট্যান্ড ফর ফিয়ার অফ মিসিং আউট। ফোমো বেসিক্যালি কিভাবে হয়, আমরা যখন কোনো ট্রেড প্লেস করি, এই ট্রেডটা প্লেস করার পরে যদি এটা আমাদের দিকে থাকে, মানে আমাদের প্রফিটের দিকে থাকে, তাহলে আমরা টিপি হিট করার আগে আমাদের একটা ভয় কাজ করে যে এখন হয়তো রিটেস্ট নিয়ে বা রিভার্সেল হয়ে আমাদের স্টপ লসটা হান্ট করে ফেলতে পারে। তো এই একটা ভয় কাজ করে। আবার আরও একটা ভয় কাজ করে যে হচ্ছে ট্রেড প্লেস করার ক্ষেত্রে, যে আমি যে জোনটাতে ওয়েট করতেছি, যে যে জোনের জন্য আমি পেশেন্টভাবে ওয়েট করতেছি, এই জোন পর্যন্ত আসার আগেই আমরা হচ্ছে ট্রেড প্লেস করে দিই বা করি না। কেন? ভয়ের কারণে, যে এটা আমাদের ফেয়ারনেসটা কাজ করে। এটাই মূলত হচ্ছে প্রোমো। তো এইটার থেকে ওভারকাম করার জন্য আমাদের হচ্ছে একটাই বিষয় হেল্প করতে পারে, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট। আমরা যদি ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারি, তাহলে হয়তো আমাদের এই ফোমো নিয়ে আর কোনো রকমের কোনো ভয় থাকবে না। সাপোজ আমাদের ফোমোটা কিভাবে কাজ করে, এটা যদি আমি আপনাদের একটু বলি। আমাদের এটা মার্কেটের একটা লেভেল, এই এতটুকু হচ্ছে আমাদের স্টপ লস অ্যান্ড টেক প্রফিট। এটা হচ্ছে আমাদের এস এল, এটা হচ্ছে আমাদের টিপি। ওকে, তো এখন আমাদের মার্কেটটা শুরু হলো এইখান থেকে। তো এইখান থেকে হওয়ার পরে জাস্ট মার্কেটটা গেল কনসলিডেশন, আবার আপে গেল কনসলিডেশন, এটা আবার আপে গেল কনসলিডেশন, মাইনর পুল ব্যাক। যখন এই এই লেভেলে আসলো, তখন ম্যাক্সিমাম রিটেলার ট্রেডাররা কি করে, একটা প্যানিকের মধ্যে পড়ে যায় যে এখন যদি আমার টোটাল ট্রেডটা যদি মানে লস হয়ে যায়। দেখা যাচ্ছে আমার এখানে টিপি দেওয়া আছে আমাদের হচ্ছে $40, সাপোজ আমি ধরলাম এখানে $40 আমাদের টিপি দেওয়া আছে, আর এসএল আমাদের $20। তো $40 টিপি আর এসএল আছে আমাদের $20। তাহলে আমাদের 1:2 রেশিও অবশ্যই মেনটেন করতে হবে। একজন প্রফিটেবল ট্রেডার হইতে হলে আমাদের 1:2 এই রেশিও আমাদের মেনটেন করতেই হবে। আচ্ছা, এই রেশিও নিয়ে আমরা পরে কথা বলতে পারি। এখন আমাদের আপাতত ট্রেড নিয়ে কথা বলতে পারি, যেটা এক্সিকিউট করার পরে যেটা ঘটে আর কি, আমি সেটার কথা বলতেছি। এটার আরও একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে ট্রেড প্লেস করার আগে, ওইটাও আমি দেখাবো, সমস্যা নাই। তো এই হচ্ছে মার্কেটের একটা ফ্রেজ। এখন আমাদের এখানে পেশেন্টলি আমরা ওয়েট করতে পারি না, অথচ আমরা যদি লস বুক করার দিকে দেখি, দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে আমাদের ট্রেডটা রান করা হয়েছে, মার্কেট নিচের দিকে আসতেছে, এখানে এইভাবে নিচের দিকে আসতেছে, তখন কিন্তু আমরা কেটে দিই না ট্রেডটা। তখন ট্রেড ঠিকই রাখে, আমাদের স্টপ লস যতক্ষণ না একদম লিকুইড করে ফেলতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করি। কিন্তু আমাদের টেক প্রফিটের ক্ষেত্রে এটা আর কি হয় না। ঠিক আছে? তো এইটা মূলত একটা ম্যানেজমেন্টের মধ্যে যদি আমরা আনতে পারি, একমাত্র তাহলেই সম্ভব। তো ফেয়ার অফ মিসিং আউট থেকে বের হওয়া কেন এত ইম্পর্টেন্ট, সেটার আমি একটা জাস্ট আপনাদের উদাহরণ দিই। সাপোজ আপনি ট্রেড প্লেস করেছেন হচ্ছে কয়টা, 1 2 3 4 5, আপনি 5টা ট্রেড প্লেস করছেন। ওকে, 5টা ট্রেডের মধ্যে আপনার রিস্ক ছিল হচ্ছে 1:2, রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল 1:2। তো তাহলে তার মানে কি, আপনি যদি একটা ট্রেড $10 করে নেন, একটা ট্রেডের ভ্যালু যদি $10 হয়, তাহলে আপনি প্রত্যেক ট্রেডের যদি আপনি 5টার মধ্যে 5টা ট্রেডই প্রফিট করেন, তাহলে আপনার টোটাল
প্রফিট দাঁড়াবে হচ্ছে $100। কত ডলার দাঁড়াবে? $100 হচ্ছে আপনার প্রফিট। আবার এই 5টা ট্রেডের মধ্যে যদি 5টা ট্রেড আপনি লস করেন, তাহলে আপনার প্রফিট দাঁড়াবে কত? সরি, লস দাঁড়াবে কত? $50। কারণ আপনি প্রত্যেক $10 এগেনস্টে আপনি টেক প্রফিট রাখছেন হচ্ছে কত? $20। কারণ আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল 1:2। আমাদের 1:2 ঠিক এইভাবেই কাজ করবে। আর ফার্স্ট ভিডিও দেওয়ার পরে যাদের মনে কনফিউশন ছিল আসলে পিপস আর লট নিয়ে, তো পিপস আর লট বেসিক্যালি একদম ইজি একটা জিনিস। লট হচ্ছে আমাদের সাইজিং বা প্রাইজিং, আমরা প্রাইজিংটা নির্ধারণ করি যে আমরা কত বড় প্রাইসে জিনিসটা কিনবো। আর পিপস হচ্ছে যে কোয়ান্টিটি, ঠিক আছে, বোঝা গেছে, বা ইউনিট। যেমন আমরা জায়গা মাপার ক্ষেত্রে কি ব্যবহার করি, আমাদের মানে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে যেমন মিটার, তাই না? তাহলে আমরা মিটার দিয়ে পরিমাপ করি। তাহলে কি দেখা যাচ্ছে, আমি মেইন ঢাকার মধ্যে, যেমন আমি এখানে উত্তরের একটা উদাহরণ দিই, আমি যদি জমজম টাওয়ারের এদিকে সাপোজ কোনো একটা জায়গা কিনতে চাই, সাপোজ আমি বোঝানোর জন্য বলতেছি, সাপোজ আমি ওখানে 20 মিটার জায়গা কিনবো, ঠিক আছে, 20 মিটার জায়গা কিনবো। তো 20 মিটার জায়গার দাম যদি সাপোজ 200 টাকা হয়, 20 মিটার জায়গার দাম 200 টাকা, তাহলে তার মানে কি আমরা 1 মিটার জায়গার দাম পড়তেছে কত? 20 টাকা। 20 টাকাই তো পড়তেছে না? সরি, ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। যাই হোক, আমরা জাস্ট কোয়ান্টিটি 20 মিটার যদি আমরা 20 মিটার যদি আমরা জায়গা ওখানে কিনি, তার মানে কি আমরা ওটা পরিমাপ করতেছি কি দিয়ে? মিটার দিয়ে। আর যে টাকার অঙ্কটা ফিক্স করে দিছি না, ওই টাকার অঙ্কটা হচ্ছে লট সাইজ, ঠিক আছে। সাপোজ আমি যদি ওই সেম অ্যামাউন্টের টাকায়, সেম অ্যামাউন্টের ওই 200 টাকা, 20 মিটার জায়গা যে 200 টাকা দিয়ে কিনলাম, ওই সেম অ্যামাউন্টের টাকা যদি আমি একটু ব্যাক সাইডের দিকে আসি, সেম ওই 200 টাকা দিয়েই আমি কিন্তু হয়তো 60 মিটার জায়গা কিনতে পারবো। তার মানে কি, তখন আমি লট পিপসটা বেশি পাবো, ঠিক আছে, পিপস কোয়ান্টিটিটা তখন আমরা বেশি পাবো। এটাই হচ্ছে আমাদের হচ্ছে জাস্ট পিপ ক্যালকুলেশন। যেমন আমি এই এতটুকু জায়গা, সাপোজ এতটুকু জায়গা আমি কত $10 দিয়ে কিনলাম, তার মানে কি এই সাইডের এতটুকু জায়গার দামও তখন $10 হয়ে যাবে, এতটুকু, তারপরে এতটুকু জায়গার দামও $10 বা $20 হয়ে যাবে। জাস্ট এই এতটুকু জায়গা যত টাকা দিয়ে কিনবো, পরবর্তীতে আমার উপরের দিকে অতটুকু জায়গার দাম ততটাই হবে। আমি জাস্ট ভাই তেনা পেঁচায় নেই, তেনা পেঁচায় কোনো লাভ আছে? তেনা পেঁচাতে আমি বাংলাভাবে তোমাদের বোঝাচ্ছি যে তোমরা কিভাবে ইজি ওয়েতে জিনিসটা বুঝতে পারবে, যারা একদম বিগিনার আছো। আর যারা মোটামুটি বোঝো তারা তো বোঝো, তাদেরকে এটা আসলে বলার কোনো অর্থ নাই। তো যাই হোক, এইখান থেকে আশা করি তোমাদের পিপস আর লটটা ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে আমাদের জাস্ট কি আমাদের কি ক্লিয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 1:2 মেনটেন যদি করতে হয়, তাহলে আমাদের এটা হোল্ড করতে হবে। আমরা যদি প্রোমো কাজ করে আমরা মানে অর্ধেক যাওয়ার পরে 1:1 যাওয়ার পরে যদি আমরা ট্রেড কেটে দেই, তাহলে কিন্তু আমাদের এইভাবে অ্যাচিভ করতে পারবো না যে আমাদের লস হলে $50 লস হবে, প্রফিট হলে $100 প্রফিট হবে, এইটা মেনটেন করতে পারবো না। আর যদি খুব ভালো প্রফিটেবল ট্রেডার হইতে চাই আমরা, হয়তো আমাদের 1:3ও করা লাগতে পারে। আর যদি আপনি রেশিও মেনটেন করতে না পান মানে চান, তাহলে আপনার ভাই ক্যাপিটাল অনেক বেশি লাগবে। তো ঠিক আছে, এটাই ছিল হচ্ছে আমাদের মোটামুটি। তো এখন আমি চার্ট থেকে আপনাদের দেখাবো। এখন যদি আমরা একটু চার্টের মধ্যে যাই, আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি চার্টটা ঠিক এখান থেকে আমাদের
চারটা এইখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে? তো আমরা যদি এইটাকে জাস্ট একটু আঁকি, জাস্ট পাত দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ এইখান থেকে এই পর্যন্ত আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার এই পর্যন্ত আসছে, আবার এখান থেকে এই লেভেলের ব্রেক আউট করে দিছে। ব্রেক আউট করার পরে আমরা যদি এখানে লক্ষ্য করি যে এইখান থেকে ব্রেক আউট হওয়ার পরে এই যে আগের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল না, এই লেভেলের মধ্যে চলে আসছে মার্কেটটা। তো এখন আমরা এখান যেহেতু চলে আসছে, আমরা এখান থেকে তো আর ট্রেড প্লেস করবো না, আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে যখন মার্কেটটা এখানে আসবে, এইখানে আসার পরে যখন আবার এইখান থেকে মার্কেটটা এইখানে আসলো, তখন আমাদের একটা ভয় কাজ করে। কীরকম ভয় কাজ করে? যদি আমরা এখানে ট্রেডটা প্লেস করি আর যদি এই লেভেলটা ব্রেক করে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়, তাহলে তো আমাদের টোটাল এসএলটা খেয়ে দিবে। আমরা তো এখান থেকে সেলের জন্য আমরা হচ্ছে ট্রেড করবো, তাই না? ট্রেড রান করবো, আমরা এখান থেকে হচ্ছে সেল করব। আমরা যদি লাস্ট উইক পর্যন্ত রাখি আর আমাদের স্টপ লস 1:2 করি, তাহলে কিন্তু আমরা একটা ভালো একটা কি পাবো, জোন পাবো ট্রেড করার জন্য। আর যদি আমরা ফেয়ার অফ মিসিং আউট আমাদের হতে থাকে, তাহলে কিন্তু আমরা ট্রেডটা মিস করবো যদি এই পর্যন্ত আসার জন্য মার্কেটটা ওয়েট করতাম। ওয়েট করাটা বেটার। ট্রেড এখন পাইলাম না, পরে আর একটা পাবো, কিন্তু একবার এসএল হিট করে গেলে তখন আর ভাই কিছু করা যাবে না। দেখা যাচ্ছে মার্কেটটা সাপোজ এখান থেকে আসা শুরু করছে, আস্তে আস্তে ওয়েট করা কেন বেটার আমি জাস্ট এই জিনিসটা আপনাদের একটু বোঝাই। মার্কেটটা এই লেভেলের মধ্যে আছে, এই লেভেল থেকে মার্কেটে কি হয়েছে, এখানে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারের একটা সাইন দেখাচ্ছে যে আমাদের হচ্ছে এই লেভেলটা, আমাদের সাপোর্ট লেভেলটা এখান থেকে কি হয়েছে, ব্রেক হয়েছে। তারপরে এখান থেকে মার্কেট জাস্ট কনসলিডেশন করতেছে, এখান থেকে এই যে মার্কেট নিচে চলে আসছে। আমরা যখন এখান থেকে কনফার্মেশন পাইলাম যে মার্কেট বারবার এই লেভেল থেকে, আবার দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু আমরা যদি এখান থেকে একটু দেখি আমাদের সরি আমাদের যেখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টারটা শুরু হয়েছে, আমাদের এখানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট কিন্তু রেসপেক্ট করছে, তাই না? তো আমরা এই যে কোনো একটা জায়গা থেকে আমরা যদি এইখানে জাস্ট এই এন্ট্রিটা যদি আমরা জাস্ট এখানে নিয়ে আসি, আমরা এখান থেকে যদি আমরা একটা ট্রেড প্লেস করি, সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে। আর অবশ্যই 1:2 আগে মার্কেট থেকে দয়া করে বের হবেন না। হ্যাঁ, যদি আপনি দেখেন 1:5 পরে মার্কেট অনেক বেশি কনসলিডেশনের আছে বা সাইড ওয়াইজ হয়ে গেছে, তখন আপনারা এক্সিট করতে পারেন, ওই হিসাবটা আলাদা। আচ্ছা, তো আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ভিত্তি করে এখান থেকে ট্রেড নিতে পারি, এটা নিয়ে সমস্যা নাই। আর যদি আমরা ফোমো হয়, সাপোজ এই দেখেন এখানে ফোমোটা কিভাবে কাজ করে, এখান থেকে তো আমি ট্রেড প্লেস করে দিলাম, এখন মার্কেটটা এখানে আসলো, এই পর্যন্ত আসলো, আসার পরে মার্কেট কি করছে, আবার একটা ছোট রিটেস্ট করতেছে মার্কেট, এই লেভেল পর্যন্ত আসছে। যেই পর্যন্ত আসছে তখন আমার মধ্যে চিন্তা হচ্ছে, আল্লাহ, এখন যদি আমার স্টপ লস হিট করে দেয়, তখন আমরা কী করি, ট্রেড থেকে বের হয়ে যাই। তখন দেখেন মার্কেটটা আবার নিচে এসে আবার উপরে গিয়ে আবার আপনার এসএল টেক প্রফিট হিট করায় দেয়। 1:3 এখানে মানে আপনি পাইতেন। আমার 1:3 দরকার নাই, আমি 1:2 হলে আমি হ্যাপি। আর এটা হচ্ছে গোল্ডের মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ফেয়ার অফ মিসিং আউটটা আমাদের কিভাবে ধ্বংস করে দেয়। আর আমাদের যদি 1:2 ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে বেটার কিছু করতে পারবো না।